হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছো। তোমরা যারা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করে রয়েছো এবং বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আজকের ক্লাসটি। এই চ্যানেলে বিভিন্ন ইন্টারভিউ রিলেটেড ক্লাসগুলি প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম প্রশ্নটি দেখো, নরহরি দাস গল্পটি কোন শ্রেণীতে রয়েছে এবং এর লেখক কে? সঠিক উত্তরটি হবে যে নরহরি দাস গল্পটি চতুর্থ শ্রেণীতে রয়েছে এবং এর লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্নটি দেখুন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম বইটির নাম বলুন। সঠিক উত্তরটি হবে সিটি বুক অফ সোসাইটি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম বইটির নাম হল সিটি বুক সোসাইটি। পরের প্রশ্নটি দেখুন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা অন্য কয়েকটি বইয়ের নাম বলুন। সঠিক উত্তরটি হবে টুনটুনির বই, গুপি গাইন ও বাঘাবাইন, এছাড়াও রয়েছে ছেলেদের মহাভারত। এর আগের প্রশ্নটি ছিল যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম বইটির নাম কি? ওখানে সঠিক উত্তরটি ছিল সিটি বুক সোসাইটি। আর এখানে যে পরের প্রশ্নটি করা হয়েছে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা অন্য কয়েকটি বইয়ের নাম, তো সঠিক উত্তরটি এখানে টুনটুনির বই, গুপি গাইন ও বাঘাবাইন, এছাড়াও রয়েছে ছেলেদের মহাভারত। পরের প্রশ্নটি দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কোন পত্রিকা প্রকাশ করেছিলেন এবং কত সালে? তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যে পত্রিকাটা প্রকাশ করেছিলেন সেটি হচ্ছে সন্দেশ পত্রিকা এবং 1913 সালে। মনে রাখবে, সন্দেশ পত্রিকা প্রকাশিত করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সালটি ছিল 1913। পরের প্রশ্নটি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি সিনেমা বা চলচ্চিত্রের নাম বলুন। মনে রাখবে, গুপি গাইন ও বাঘাবাইন এটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি চলচ্চিত্র বা সিনেমা। পরের প্রশ্নটি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলের নাম কি ছিল? সঠিক উত্তরটি হবে সুকুমার রায়। এখানে একটি বিষয় যে যখনই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একে নিয়ে কোনো কিছু প্রশ্ন করছে তার আগা এবং গোড়া অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু জেনে রাখতে হবে। ইন্টারভিউরা কিন্তু কোনখান থেকে প্রশ্ন করবে তা খুবই বলাটা মুশকিল, তাই সকল বিষয় যদি জানা থাকে তাহলে কিন্তু উত্তর করতে খুবই সহজ হয়। পরের প্রশ্নটি, সুকুমার রায়ের লেখা কয়েকটি বইয়ের নাম বলুন। এর আগে দেখলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা কয়েকটি বইয়ের নাম, এবার সুকুমার রায়ের লেখা কয়েকটি বইয়ের নাম। সঠিক উত্তরটি হবে আবল তাবল, পাগলা দাশু, এছাড়াও রয়েছে অবাক জলপান যেটা নাটক, তারপরে দ্বিতীয় শ্রেণীতে রয়েছে শব্দকল্পদ্রুম। মনে রাখতে হবে যে সুকুমার রায় হাসির কবি নামে পরিচিত ছিলেন, অর্থাৎ সুকুমার রায়ের লেখা কয়েকটি বইয়ের নাম হচ্ছে আবল তাবল, পাগলা দাশু, অবাক জলপান, শব্দকল্পদ্রুম প্রভৃতি। পরের প্রশ্নটি, সুকুমার রায়ের ছেলের নাম বলুন। সঠিক উত্তরটি হবে সত্যজিৎ রায়। এবার পরের প্রশ্নটি, সত্যজিৎ রায়ের একটি চলচ্চিত্রের নাম বলুন। তো সত্যজিৎ রায় উনি কিন্তু বিভিন্ন যে সিনেমায় অভিনয় করেছিলেন, তো ওনার কয়েকটি চলচ্চিত্রের নাম হলো যেমন জলসাঘর এবং এছাড়াও রয়েছে ফেলুদা কার সৃষ্টি। তো মনে রাখবেন যে ফেলুদা সত্যজিৎ রায়ের সৃষ্টি। পরের প্রশ্নটি দেখুন, একটি প্রাইমারি স্কুল কার অধীনে তদারকি করা হয়? মনে রাখবে, একটি প্রাইমারি স্কুলকে এসআই এর অধীনে তদারকি করা হয়।
তো এসআই এর ফুল ফর্ম কি হবে? মনে রাখবে এসআই এর ফুল ফর্ম হবে সাব ইন্সপেক্টর অফ স্কুল। পরের প্রশ্নটি, এসআই এর উপরে অর্থাৎ এসআই এর উপরে একটি স্কুলকে দেখাশোনা করার জন্য কে থাকে? তো এখানে প্রাথমিকভাবে যে স্কুলগুলিকে দেখাশোনা করে সেটি হচ্ছে এসআই, এবং এসআই এর উপরে থাকে ডিআই। পরের প্রশ্নটি, প্রতিটি জেলায় একটি করে ডিপিএসসি রয়েছে, বলুন তো ডিপিএসসি এর ফুল ফর্ম কি হবে? তো সঠিক উত্তরটি হবে যে ডিপিএসসি এর ফুল ফর্ম হবে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এটি মনে রাখতেই হবে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। পরের প্রশ্নটি দেখো, ডিপিএসসি এর বাংলা কি হবে বলুন তো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ডিপিএসসি এর বাংলা হবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। দেখো প্রতিটা প্রশ্নের পাশে ছবিগুলি দেওয়া রয়েছে যাতে করে একটু বুঝতে সুবিধা হয়। পরের প্রশ্নটি, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম বলুন। তো মনে রাখবে যে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে পথের পাঁচালী। তারপরে পরের প্রশ্নটি, গ্রাম পঞ্চায়েতের কয়টি স্তর ও কি কি বলুন। তো মনে রাখবে যে গ্রাম পঞ্চায়েতের 3টি স্তর রয়েছে। একটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2টি হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং 3 নম্বরটি হচ্ছে জেলা পরিষদ। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এছাড়াও জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতের এই 3টি স্তর রয়েছে। পরের প্রশ্নটি, জেলা পরিষদের যে প্রধান তাকে কি বলা হয়? এই প্রশ্নটি অনেককেই জিজ্ঞাসা করা হয়েছিল এবং কেউই সঠিক উত্তর দিতে পারছিল না। সকলে উত্তরটি করছিল যে সভাপতি, কিন্তু জেলা পরিষদের যে প্রধান তাকে সভাপতি বলা হয় না। সঠিক উত্তরটি হবে জেলা পরিষদের যে প্রধান তাকে বলা হয় জেলাধিপতি। সঠিক উত্তরটি হবে জেলাধিপতি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো মনে রাখবে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্নটি, মিসাইল ম্যান নামে কে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তরটি হবে যে মিসাইল ম্যান নামে পরিচিত ছিলেন এপিজে আব্দুল কালাম। আরেকটি কথা মনে রাখতে হবে যে লৌহমানব নামেও কে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হবে যে মিসাইল ম্যান এবং লৌহমানব নামে পরিচিত ছিলেন এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের ভারতবর্ষের 2002 থেকে 2007 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। বন্ধুরা, তোমরা যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে ভিজিট করছো, প্রাইমারি টেট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেটগুলি পেতে ও ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পূর্বে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো মনে হয় অবশ্যই একটি লাইক করবে। বন্ধুরা, তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই। দেখো, তোমাদের বিশেষ করে যাদের ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল এছাড়াও রয়েছে এডুকেশন প্রভৃতি বিষয়ে অনার্স রয়েছে, তোমাদের জন্য প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিওগুলি আপলোড করা হচ্ছে এবং ভবিষ্যতেও প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা হবে। এই ভিডিওগুলি যদি খুব ভালো করে দেখে যাও, দেখবে ইন্টারভিউর জন্য যে প্রস্তুতি তা অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এর পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিওগুলি পার্ট পার্ট করে তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে। তোমরা প্রতিনিয়ত একটি করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবে এবং ওই ভিডিওগুলি অবশ্যই ফলো করে যাবে। দেখবে ইন্টারভিউর জন্য অনেক প্রশ্নের উত্তর খুব ইজিলি হয়ে গেছে। আজকের ভিডিওটি
বড় হওয়ার জন্যই ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যই সকল বন্ধুকেই ধন্যবাদ।